সুরে বেঁধে আজ রামায়ণ গান করো, তাই কেমন ভাবে লব খুশি বিনাতে পঞ্চমের সুরে বেঁধে আজ কি বলছে? ভজরে ভগবান ভজরে মন রামচন্দ্র রাঘব রাজীব লোচন ভজরে মন রাঘব রাজীব লোচন ভজরে মন রামচন্দ্র তুমি অগতির গতি কমলার পতি অগতির গতি কমলার পতি তুমি অগতির গতি কমলার পতি অগতির গতি কমলার পতি আর দীননাথ দীন তারণ জগতির গতি কমলার পতি দীননাথ দীন তারণ ভজরে মন রামচন্দ্র রাঘব রাজীব লোচন মন রামচন্দ্র আর যে চরণ পালছে অহল্যা পাশানি মানবী হয়েছে পুরাণেতে অহল্যা পাশানি মানবী হয়েছে পুরাণেতে জানে আর যে চরণ ধর্মেতে জন্মে সুর ধ্বনি আর যে চরণ ধর্ম ওগতে চরণ ধর্মেতে যে চরণ ধর্মেতে যে চরণ ধর্মেতে জন্মে সুর ধনে রক্ষ কুল তুমি বিনাশ আর যে চরণ ধর্মেতে জন্মে সুর ধনে রকল ধনে বিনাশ নয় আগেবার ভজরে মন রামচন্দ্র রাঘব রাজীব লোচন ভজরে মন রামচন্দ্র জপনারে মন জপয় বিরাম মায়ারো সংসারে পাবে রে আর ভজনে সংসারে পাবে আমার প্রাণ খুলে মুখে বলরামের নাম খুলে মুখে আমার প্রাণ খুলে মুখে প্রাণ খুলে মুখে প্রাণ খুলে মুখে বলরামের নাম এরাবে সমন বন্ধন প্রাণ খুলে মুখে বলরামের নাম এরাবে সমন বন্ধন ভজরে মন রামচন্দ্র রাঘব রাজীব লোচন ভজরে মন রামচন্দ্র বলতে বলতে চলে যাচ্ছে ভিতরে ঢুকে অযোধ্যার রাজরাত থেকে চলে যাচ্ছে কইকেয়ী ছুটতে ছুটতে গিয়ে
কৌশল্যাকে বলছে, দিদি গো তোমরা এসো, তুমি এসো দেখবে দুটি ছেলে কিরকম আমাদের রামের গুণগান করছে। আহা! ততক্ষণে লাভ খুশি দুইজনে বিনাতে কান দিয়ে আজ করেছে কি রাম বনবাসীর কথা, রামের বনবাসের কথায় আজ বিনার সুরে বলে যাচ্ছে। যেদিন রাম বনবাসে যায় সেদিন যেমন কৌশল্যা মাটিতে পড়ে গড়াগড়ি গিয়েছিল, রাজা দশরথ ধুলাই গড়াগড়ি গিয়েছিল, সেই বনবাস গান আরম্ভ করেছে। কইকে কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল সেদিন, কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি। সেই রাম বনবাসের গান আরম্ভ করেছে এরা দুটি ভাই। রাম কি আমার বনে, রাম কি আমার বনে যাবে রে, ওরে রাম কি আমার বনে, ওরে কইকে পাশারি রে, ওরে রাম কি আমার, রাম যে আমার সাধনার ধন, রাম রে আমার মানিক রতন, আজকের মনে দিদি বল বল রাম কি আমার বনে, ওরে কইকে পাশারি রে, রাম কি আমার বনে, রামকে কোথায় গেলে পাবো রে, রাম কি আমার বনে, রাম কি আমার বনে যাবে, রাম কি আমার বনে, রামকে কোথায় গেলে পাবো রে, রাম কি আমার বনে, বান কান্দে কান্দে কৌশল্যা আমার ধুলাতে পহরিয়া রে, রাম কি আমার মনে, বান কাঠের পুতুল সমদারায় আমার আছে দাঁড়ায় রে, রাম কি আমার মনে, এবার অযোধ্যারে রাজস্থান থেকে আমার কখন চলে যায় রে, আমার বনে, এবার রামের বন
কি আমার বনে আজ এরাইবে সমন গায়ে বাবা একবার হরি বলুন সর্বজনে প্রেমানন্দে হরি আমার বনে প্রভু রামচন্দ্র যজ্ঞাগারে পুণ্যাহুতি দেবে যখন ছেলে দুটি রাম বনবাসের গান করতে করতে চলে যাচ্ছে অযোধ্যাবাসী বাসিনী সবাই গিরে চলে যাচ্ছে আজ দেখো কইকেয়ী কৌশল্যাকে গিয়ে বলছে দিদি গো আমাদের রামের গুণগান করছে রামায়ণে গান করছে এসে দেখছে ছেলে দুটি রাম বনবাসের কথা বলে যাচ্ছে মনে মনে কইকেয়ী সেদিন কিন্তু কাঁদে নাই সেদিন কাঁদে নাই কাঠের পুতুল সম দাঁড়িয়েছিল আজ কিন্তু থাকতে পারছে না কৌশল আজরি ঝরে কাঁদছে কইকেয়ী দুটি নয়নের জলে ভাসছে সুমিত্রাও কাঁদছে ছেলে দুটিকে নিয়ে চলে যাচ্ছে যজ্ঞাগারে লক্ষণ ভারত শত্রুঘ্ন যজ্ঞাগারে দাঁড়িয়ে আছে লক্ষণ বলছে দাদা সেই ছেলে দুটি এসেছে কোন ছেলে দুটি ভাই সেই যে ঘোড়া বেঁধেছিল একটা বৃদ্ধ মুনি ওই সেই বুড়ো মুনিবর ছেলে দুটিকে নিয়ে এসেছে রাম বলছে ভাই ছেলে দুটিকে নিয়ে আয় আহা দাদা গো এত সুন্দর রাম গুণগান গাইছে ছেলে দুটি চলে যাচ্ছে দুই ধারে বাল্মীকির দুই পাশে চলে যাচ্ছে গান করতে করতে যখন যজ্ঞাগারে দাঁড়ালো যজ্ঞাগারে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়েছে রাম মুনিবর বাল্মীকিকে প্রণাম করেছে মুনিবরকে প্রণাম জানিয়েছে রাম প্রভু রামচন্দ্র আজ বাল্মীকি মহামুনিকে প্রণাম জানিয়েছে বলছে ছেলে দুটি কার মনে হয় সীতার যুগল নন্দন মুনিবর আশীর্বাদ দিয়ে বলছে বাবা রাম এই ছেলে দুটি হলো সীতা লব খুশিতে আজ দু বাহু সাজি আজ জড়াইয়ে ধরে বলি তু বাহু পাশারে জড়ায়ে ধরে আরে তু বাহু পাশারে জড়ায়ে ধরে পুত্র গিয়া পিতার বুকেতে পড়ে পুত্র জয়ে পিতার বুকেতে ধরে পুত্র গিয়া
ওরে দেখা যে হলো রে দেখা যে হলো রে দেখা যে হলো রে দেখা যে হলো রে বহুদিনের পরে তাই দেখা যে হলো আরে বহুদিন পরে রে দেখা যে হলো রে ওরে বুকে জড়াইয়ে ধরে পরে দেখা যে হলো রে বুকে জড়াইয়ে ধরে বলে দুটি নয়নের জলে ভাসে বহুদিনের পরে ওরে নয়ন জলে ভাসে বহুদিনের পরে দুটি নয়ন জলে ভাসে বহুদিনের পরে দুটি নয়ন জলে ভাসে বহুদিনের পরে ওরে দুটি নয়ন জলে ভাসে বহুদিনের পরে তোমার দেখা দে হলো রে আজ মামনে বাল্মীকিকে রাম বলছে মুনিবর আজ সীতা দেবী কথা জিজ্ঞাসা করছে লাভ খুশিকে ওরে তোদের মা কি বেঁচে আছে তোদের মা কি বেঁচে আছে রে মুনিবর বলছে আমি যখন বিদায় নিয়ে এলাম ছেলে দুটিকে সীতার কাছ থেকে তখনও জানি বেঁচে ছিল এখনো আছে কিনা জানি না ও রাম সুমন্তকে দেখে বলেছে বাবা সুমন্ত রে সুমন্ত বাবা সুমন্ত সারথি রে ওরে সারথি বাবা সুমন্ত তুই সীতাকে নিয়ে আই তপবন থেকে আহা সুমন্ত সারথি বলছে প্রভু মা কি আসবে আমার কথাই বলবি বাবা রামের আদেশ হয়েছে নিয়ে আয় সুমন্ত সারথি রথ নিয়ে চলে যাচ্ছে সুমন্ত সারথি রথ নিয়ে চলে যাচ্ছে সেই রথে চাকার শব্দ শ্রবণ করে মনে মনে ভাবছে হয়তো আবার কোন দুষ্ট লোকে কবলে পড়ব হয়তো আমি দেখতে দেখতে জয় শ্রীরাম আজ আজ দেখুন সেই রথ যখন তপবনের কাছাকাছি হলো সীতা দেবী আজ সেই রথের ধ্বজা দেখতে পেয়ে চিনতে পেরে সুমন্তকে আজ লক্ষ্য করে দেখল সুমন্ত রথ নিয়ে এসেছে এসেছে বাবা সুমন্ত আয় আয় আজ রথ থেকে নেমে মায়ের চরণে প্রণাম জানিয়ে সুমন্ত বলছে মা গো আজ তোমাকে আমি নিতে এলাম আজ আমি নিতে এলাম আজ রামের আদেশ হয়েছে রাম তোমাকে নিতে পাঠিয়েছে আজ এই কথা বলিল যখন সুমন্ত সারথি হাই সুমন্ত সারথি রামের আজ্ঞার জন্য দেখো আমার মা লক্ষ্মী তখন কেঁদে ভাষায় তখন কেঁদে এইবার নয়নে জলে ভাসিছে দেখো আমার লক্ষ্মী ঠাকুরানী লক্ষ্মী ঠাকুর আর অযোধ্যাতে নিয়ে যাবে মাকে আজ ভাবো গোয়াপন আরে ভাব গয়া সুমন্ত সারথি বলছে মা গো
আজ আশীর্বাদে যেমন করেছে মা লক্ষ্মী সীতা, সুমন্ত সারা থেকে বলছে বাবা আমি কি ধন দিয়ে তোকে আশীর্বাদ করবো বল, আমার তো কিছু না।